আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আমি চলে আসলাম তোমাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে। এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এই স্বাস্থ্যকর রেসিপিটি হচ্ছে মূলা দিয়ে মুচমুচে পিঠা। চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে একটা মূলা নিয়েছি, একটা পিলারের সাহায্যে খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, একটা ছুরি দিয়ে মূলার ছাড়গুলা কেটে নিব। একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। মূলা গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা নিয়েছি, কুচি করে নিব। ধনেপাতাগুলো কুচি করে কাটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন কাঁচামরিচ কেটে নিচ্ছি। কাঁচামরিচ কাটা হয়ে গেছে, এখন তুলে নিব। পিঠার পুর বানানোর জন্য সবকিছু কাটা হয়ে গেছে। এখন পরিমাণ মতন তেলে কিছু জিরা দিয়ে দিচ্ছি। এখন কাটা উপকরণগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে অনবরত নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিব, না হলে কালার নষ্ট হয়ে যাবে আর পুষ্টিগুণটা চলে যাবে। পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিব। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। 1 চামচ লবণ দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালো করে মতে ডোটা বানিয়ে নিব। উপরে একটু ময়দা ছিটিয়ে নিব। ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব। অল্প পরিমাণ ময়দা দিয়ে রুটি শেপ মতন বেলে নিব। ছুরির সাহায্যে মাছ থেকে কেটে নিব। সাইড থেকে রাউন্ড শেপে কেটে নিব। আবারও একটু বেলে নিতে হবে। এখন পুরটা মাঝে বসিয়ে দিব। সাইড থেকে নিয়ে এভাবে চেপে চেপে নিতে হবে। সেম নারকেল পিঠার ডিজাইনের মতন হবে। সাইড থেকে এভাবে ভেঙে নিব। এভাবে ভেঙে নিলে পুরটা বের হবে না। তোমরা চাইলে কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিতে পারো। আমি সেম ভাবে পিঠাগুলো বানিয়ে নিব। তোমাদের আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। তোমরা যদি মূলার তরকারি না খেতে পারো তাহলে এভাবে পিঠা বানিয়ে নিতে পারো। এর ফলে পুষ্টিগুণটা পাবে, খেতে ভালোও লাগবে। এভাবে আমি সবগুলো পিঠা কমপ্লিট করে নিব। একটা কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে গরম করে নিচ্ছি। এক এক করে পিঠাগুলো সবগুলো দিয়ে দিব। মূলা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। এটি ওজন কমাতে সাহায্য করে, হজম প্রক্রিয়া উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উচ্চ রক্তচাপও কমায়। এর উপকারিতা অনেক, যা বলে শেষ করে যাবে না। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল মূলা দিয়ে পিঠা। তোমরা যারা মূলা খেতে পছন্দ করো না তারা একবার ট্রাই করে দেখো, ভুলতে পারবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।